ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মত ভেসে বেড়াচ্ছে। কেউ বলছেন ফুটপাত কি দুধ গরম করার জায়গা, কেউ বলছেন বাচ্চার দুধ সেটা গরম করা হচ্ছে, না রেখে গেলেই তো পারতেন, ধমক না দিয়ে ভালোভাবে কথাও তো বলা যেত। এই সব কিছু সূত্রপাত শনিবার যখন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে চলে গিয়েছিলেন পার্ক স্ট্রিটে দেখতে যে কি অবস্থা পার্ক স্ট্রিটের ফুটপাতে, এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে ফুটপাতে আগুন জ্বালিয়ে সেখানে একটা গামলায় দুধ গরম করছেন একজন বৃদ্ধা। এবং সেই সময়ে তিনি তাদের যে কথোপকথন সেটা তিনি ভিডিও করেন এবং তিনি তার সোশ্যাল মিডিয়ায় তিনি সেটা পোস্ট করেন। সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে এসছেন কেন? হ্যাঁ, শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি। দুধ গরম নিয়ে রাজনীতির জল গরম হয়েছে। বিরোধীরা বলছেন যে এরকম ভাবে কথা কি করে বলতে পারেন মন্ত্রী। কেউ বলছেন ফুটপাত ছেড়ে যদি চলে যান উনি থাকবেন কোথায়, তাহলে পুনর্বাসনের ব্যবস্থা হোক। এইসব কথা যখন চলছে তখন ওই বৃদ্ধা কোথায়? সেই বৃদ্ধাকে পাওয়া গেল আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে, তার সঙ্গে বিধায়ক সজল ঘোষ। ওই বৃদ্ধা এসেছেন জনতার দরবারে। কি করবেন তিনি? আর্জি জানাবেন, অভিযোগ করবেন? আমার সঙ্গে সুস্মিতা আছে সরাসরি। সুস্মিতা, দফতরে কিন্তু পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করাকে কেন্দ্র করে এবং সেখানে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের যাওয়া, তাদের কথোপকথন সবটা মিলিয়ে এই যেভাবে গত বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক জলঘোলা হয়েছে, তার কি ইতি বা অবসান ঘটবে সেই প্রশ্নই এই মুহূর্তে সবচেয়ে বেশি করে জোরালো হচ্ছে। মুখ্যমন্ত্রীর জনতার দরবার যখন চলছে সল্টলেক বিজেপি দফতরে, এবং এই মুহূর্তে বিজেপি দফতরে উচ্চ নেতৃত্ব, দিল্লি নেতৃত্ব এবং রাজ্যের একাধিক নেতারা তারা উপস্থিত রয়েছেন, সেই সময় সল্টলেক বিজেপি দফতরে বরানগরের বিধায়ক সজল ঘোষের হাত ধরে হাজির ফুটপাতে থাকা, পার্ক স্ট্রিটের ফুটপাতে থাকা সেই মহিলা, সেই বাচ্চাকে নিয়ে। কিন্তু তিনি আজ সল্টলেক দফতরে কি করতে এলেন সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ ইতিমধ্যেই মনে করা হচ্ছে যে আজকের যারা নেতৃত্ব রয়েছে, শীর্ষ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ দিল্লির নেতৃত্ব সুনীল বানসাল, সুকান্ত মজুমদার এবং অন্যান্য যারা বিধায়ক ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এই সল্টলেক বিজেপি দপ্তরে, তাদের সঙ্গেই কথা বলবেন ওই বৃদ্ধা, ওই মহিলা। এবং সেদিন কি ঘটনা ঘটেছিল সেটা যেমন আজ তারা বিস্তারিতভাবে জানবেন, তার পাশাপাশি রাজনৈতিক জলঘোলা হওয়ার কারণ কি রয়েছে। এবং ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে কুণাল ঘোষ থেকে আরম্ভ করে সিপিআইএম নেতৃত্ব তারা গিয়ে পৌঁছেছেন। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন শিশুর দায়ভার নেবেন, দায়িত্ব নেবেন। সবটা মিলিয়ে এই রাজনৈতিক জলঘোলার ইতি কোথায়? ইতি টানবে কি এবার বিজেপি? সেই প্রশ্নই আরো বেশি করে জোরালো হচ্ছে। সেই ফুটপাতের মহিলা এবং তার শিশু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সল্টলেক বিজেপি দফতরে। তবে ইতিমধ্যে আলোচনা হবে নাকি কোনো সমাধান সূত্র বেরোবে, নাকি ওই মহিলার ভবিষ্যতের দায়িত্ব নেবে বিজেপি বা তার পুনর্বাসন দেবে রাজ্য সরকার, সেই সবটাই এখনো পর্যন্ত আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত হবে আগামী দিনে, এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যে সল্টলেক বিজেপি দফতরে দিল্লি এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনায় ফুটপাতের পার্ক স্ট্রিটের ফুটপাতে থাকা সেদিনের সেই মহিলা এবং তার শিশু। দুটো বিষয় হতে পারে এখান থেকে। প্রথমত, তার খারাপ লেগেছে, তিনি মুখ্যমন্ত্রীর কাছে এসে অভিযোগ জানাতে পারেন, তার খারাপ লেগেছে, তিনি কষ্ট পেয়েছেন। দ্বিতীয়ত হতে পারে যে তিনি আর্জি জানাতে এসেছেন যে ফুটপাত তো থাকার জায়গা নয়, সত্যিই তো তিনি থাকবেন কোথায়, তার একটা থাকার জায়গা করে দেওয়া হোক। কি হতে পারে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো।
গত কয়েকদিন ধরে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, মন্ত্রী ঠিক করেছেন না ভুল করেছেন, মন্ত্রীর আরও সংযত হওয়া উচিত ছিল নাকি মন্ত্রী যা করেছেন ঠিক করেছেন, ফুটপাতে সবার অধিকার, হাঁটার অধিকার, এবং ওখানে কোনো দুর্ঘটনাও ঘটতে পারত, বাচ্চাটা সেখানে ঘুরে বেড়াচ্ছে, আগুন জ্বালিয়ে দুধ গরম করা হচ্ছে, সেই জন্য সাবধান করেছেন তিনি। এই হ্যাঁ না না হ্যাঁ এই সব নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে রয়েছে। আর এরই মাঝে আজ জনতার দরবার মুখ্যমন্ত্রীর, যেখানে মুখ্যমন্ত্রী মানুষের কথা শোনেন এবং সমাধানের জন্য নির্দেশ দেন, সমাধানের চেষ্টা করেন। এমনও দেখেছি আমরা যেখানে বৃদ্ধ, তিনি তার নিজের বাড়িতেই ঢুকতে পারছিলেন না, এরপর মুখ্যমন্ত্রীর দরবারে আসার পর সেখান থেকে তিনি সুরাহা হয়েছে, তিনি তার বাড়িতে ঢুকতে পেরেছেন। আজকেও এসেছেন ওই বৃদ্ধা। কি সুরাহা হয় তার, তিনি কি চাইতে এসেছেন, কি বলতে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে। শনিবার থেকে আজ মঙ্গলবার, সোশ্যাল মিডিয়া উত্তাল, চায়ের দোকানে আড্ডা, বিভিন্ন জায়গায় আলোচনা উঠে আসছে। শনিবার মন্ত্রী অগ্নিমিত্রা পল যখন তিনি যান ফুটপাতের কি অবস্থা দেখার জন্য, সেখানে গিয়ে দেখেন যে এক বৃদ্ধা, তিনি ফুটপাতে আগুন জেলে গামলায় দুধ গরম করছেন, পাশে একটি বাচ্চা হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই সময় কি হয়েছিল আরেকবার দেখুন। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্কস্ট্রিটে? হ্যাঁ? কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? হ্যাঁ? এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট? কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে এগুলো? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো? সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে এসছেন কেন? হ্যাঁ, শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত মাদুর ফাদুর, ব্যাগ থলি ফলি সব আটান, আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। আমি সবাই এই ভিডিও তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তার ওয়ালে, এবং পরবর্তীতে তিনি আবার একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে মন্ত্রী বলছেন যে তিনি নিরাপত্তার কথা ভেবেছেন। তিনি বলছেন তিনি সেদিন কেন বলেছিলেন এই কথাগুলো, শুনুন। ফ্রিস্কো স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই, খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা আর ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই পরিবারকে আগেও বলা হয়েছে আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে, আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে
পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। ফুটপাতবাসীকে মন্ত্রীর ধমক নিয়ে সরব বিরোধীরা। যেটুকু দেখেছি আমরা ভিডিওতে, দুধ গরম হচ্ছিল, পুলিশ নিয়ে এসে মন্ত্রী বলছেন যে কেন দুধ গরম করা হচ্ছে। তাতে মহিলা বলছিলেন যে বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত। মানুষ ফুটপাতে থাকেন এই বাচ্চা নিয়ে, মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি, আর এরা বাড়ি পায়নি। পাল্টা বিরোধীদের জবাব দিয়েছেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে অবশ্যই। ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন, ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই, সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন, সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে। গত শনিবারের ঘটনা, ওই বৃদ্ধা আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দরবারে, মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার, সেই দরবারে তিনি এসেছেন। বিধায়ক সজল ঘোষ তাকে নিয়ে এসেছেন, সজল ঘোষ সঙ্গে ছিলেন। ভিতরে এখন দরবার চলছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো যে কেন এসেছেন তিনি কি অভিযোগ করতে এসেছেন, নাকি তিনি আর্জি নিয়ে এসেছেন যে তার একটা থাকার ব্যবস্থা হোক। কিছুক্ষণের মধ্যেই হয়তো জানা যাবে। কিন্তু ইতিমধ্যেই এ বিষয়ে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীও, এবং তাকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।